আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ খায়রুল বাশার, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফুল টাইম ফ্রিল্যান্সার। পপুলার ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং এ কিভাবে আসবেন, কি কি শিখবেন। এটা হচ্ছে হাজারো ফ্রিল্যান্সারের যারা নতুন, একদম কিছু জানে না, ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়, হাজারো এরকম মানুষের প্রশ্ন। আমি বেসিক্যালি অনেকগুলা বিষয় একটা লিস্ট করেছি যে ডিজিটাল মার্কেটিং এ সফল হতে হলে কোন কোন বিষয়গুলা মানুষের জানা উচিত এবং কোন কাজগুলা শিখে মানুষ মোটামুটি একটা আর্নিং করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক বড় একটা সেক্টর। এখানে আপনি চাইলেই সব কাজ শিখতে পারবেন না, কারণ সবকিছু একটা বিষয়ের উপরে আর্নিং করলে সবকিছু জানাশোনাও লাগে না। তবে হ্যাঁ, যেগুলো জানা সেগুলো অবশ্যই জানতে হবে। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি এক নাম্বারে রেখেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দ্যাট মিনস SEO। দুই নাম্বার হচ্ছে গুগল অ্যাডস, 3 নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাড, 4 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 5 নাম্বার হচ্ছে ভিডিও মার্কেটিং, 6 নাম্বার হচ্ছে ই কমার্স মার্কেটিং, 7 নাম্বার হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখন ভাই আপনি আমাকে বলতে পারেন, ভাই আমি ভিডিওটা ক্লিক করলাম মার্কেটিং কাজ শেখার জন্য বা ফ্রিল্যান্সিং শেখার জন্য, এখন এখানে গ্রাফিক ডিজাইন আসছে কেন? হ্যাঁ, এটা আমি একটু পরেই বলছি যে কেন এটা লাগবে, এটা আমি একটু পরেই বলছি। তো প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি এবং এটার চাহিদা কেমন? তো চলেন আমরা একটু আহ একটা আমরা একটু আমরা একটু ঘুরে আসি সার্চ ইঞ্জিন গুগল থেকে। তো আমরা এখানে লিখলাম টি শার্ট। আমরা এখানে টি শার্ট ফ্যাশন লিখে এন্টার করলাম। এন্টার করে আমরা এখানে অলে থাকলাম। এখান থেকে দেখেন অনেকগুলা টি শার্ট চলে আসছে। এখানে আপনি একটু লক্ষ্য করবেন যে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু অলরেডি অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, যেরকম এটা একটা ওয়েবসাইট ইজি ফ্যাশন লিমিটেড। এরপরে এটা আর একটা ওয়েবসাইট daraz.com.bd। আচ্ছা, এরপরে হয়তো আরো বা নিচে অনেকগুলো আছে। এরপরে এদিকে দেখেন এরং, টি শার্ট ম্যান, এরপরে ফেব্রি লাইফ। এগুলো ওয়েবসাইট। এখন বলতে পারেন হ্যাঁ এগুলো ওয়েবসাইট আমি বুঝলাম, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে এসইও কাজটা কেন শিখবেন, এসইও কাজটা কেন দরকার, আর এসইও কাজ এখানে কিভাবে কাজ করে? এসইও মূলত দেখেন যে আহ এখানে টি শার্ট ক্যাটাগরি, এখানে ইজি ফ্যাশন লিমিটেড। আচ্ছা, ইজি ফ্যাশন লিমিটেড এই ওয়েবসাইটটা আগে কেন? দারাজ দ্বিতীয় নাম্বারে কেন? কেন দারাজ ইজি ফ্যাশনের জায়গায় থাকলো না? এরপর ইজি ফ্যাশন কেন দারাজের জায়গায় থাকলো না? অর্থাৎ মানে ইজি ফ্যাশন তো পারতো 2 নাম্বারে থাকতে, হ্যাঁ, দারাজ তো পারতো 1 নাম্বারে থাকতে। এটা হইলো কেন মূলত? হ্যাঁ, এইটাই হচ্ছে একটা এসইও করা। এই এর ইজি ফ্যাশন অনেক এসইও করছে টি শার্টের উপরে, পারফেক্টলি কিওয়ার্ড গুলা রিসার্চ করে, মানে যে জায়গায় সেট আপ করার কথা সে জায়গায় সেট আপ গুলো পারফেক্টলি ভাবে করছে, যার কারণে মানে এটা র্যাঙ্কে আসছে। এটা হচ্ছে একটা এসইওর কাজ। এটা বিস্তারিত বললে হয়তো বেসিক যারা যারা নতুন শিখতে চান এটা মূলত জানবেন না। এখন আপনাকে একটু টাস্ক দিচ্ছি যে আপনাকে কি শিখতে হবে। আর এটা মূলত একদম যারা বেসিক তাদের জন্য এই ভিডিওটা। আচ্ছা, 2 নাম্বার অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন কি? অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে আমরা গুগলকে টাকা দিব, গুগলকে টাকা দিয়ে আমাদের প্রোডাক্ট গুলা মার্কেটিং করব অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। একটা পণ্য আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি আমি একটু দেখাই, যেরকম বাই সেল বিডি, বাই, আমরা লিখলাম বাই, আমরা লিখলাম শুধু বাইসেল। বাইসেল লেখার পরে আপনি কি দেখতে পাচ্ছেন? দেখেন বেস্ট বাইসেল গ্রুপ। এখানে কিন্তু আমি আমি একটু এই গ্রুপটার ভিতরে ঢুকলাম, দেখেন জয়েন করা নাই, বেস্ট বাইসেল বাই এন্ড সেল গ্রুপ। এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা অডিয়েন্স আছে, আমি একটু আগে যেটা লক্ষ্য করলাম। আচ্ছা, আমি এখানে একটু ক্লিক করি, দেখেন এখানে আপনারা 2,15,042 জন। অর্থাৎ আপনি যদি এখানে একটা কোনো কিছু পোস্ট করেন, কোনো কিছু যদি পোস্ট করেন, এটা কি একটা মার্কেটিং হইলো না? অবশ্যই হইলো। তো এটাই কিন্তু এখানে দেখেন অনেকে গ্রুপ সেল কোড নিয়ে পোস্ট করুন, মানে এটা অনেক মানুষ মার্কেটিং করতেছে। এটাও কিন্তু একটা মার্কেটিং, আর এটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই কাজগুলো আপনাদেরকে আপনারা হয়তো পারেন, কিন্তু প্রফেশনাল লেভেলে আপনাদেরকে জানতে হবে। তারপর ভিডিও মার্কেটিং।
ভিডিও মার্কেটিংও কিন্তু আপনি গুগল অ্যাডস এর সাথে রিলেটেড। এখানে প্রত্যেকটা কাজ কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ত রয়েছে। সো আপনাদেরকে এখন আপনি যদি শুধু এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি শুধু শিখেন, তাহলে কিন্তু একটা কাজ থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন, বাট একটার সাথে আরেকটা অনেক সম্পর্ক। ধরেন একটা বায়ার আপনি পেলেন এসইওর কাজ, এখন সে বলতেছে তুমি কি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারো। তো এখন আপনি যদি না জানেন তাহলে কিন্তু মানে এই কাজটা আপনার কাছ থেকে চলে যাবে। এম রাইট? মানে এটাই হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক। অর্থাৎ এই কাজগুলা যদি আপনি একটা বছর বা 5-7টা মাস একটু সময় দিয়ে শিখেন, তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেল, এরপরে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং কি? আচ্ছা, আমরা একটু ইউটিউবে আসি। এখানে লিখলাম, এখানে লিখি আমার তো ইউটিউবে এখানে আছে। দেখেন, ভিডিও মার্কেটিং হচ্ছে, আমি পেইডটা দেখাচ্ছি, নট ফ্রিটা। দেখেন, এগুলা কিন্তু অর্গানিক ভাবে এভাবে চলে আসে আর কি। তো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করার পরে এখানে একটা অ্যাড অ্যাড নামক কোনো একটা কিছু দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে কিন্তু গুগলের মাধ্যমে, গুগলের মাধ্যমে তারা অ্যাডটা রান করছে। এটা কিন্তু গুগলকে টাকা দিয়ে এখানে চলে আসছে। আর মানে এটা হচ্ছে ভিডিও মার্কেটিং। এরপর আপনি প্রি প্রমোশন গুলা করতে পারেন, যেরকম বিভিন্ন গ্রুপে শেয়ার করা, ভালো একটা এঙ্গেজমেন্ট আনা টার্গেটেড পিপলের কাছে। এটা হচ্ছে ভিডিও মার্কেটিং এর একটা কাজ। আচ্ছা, ই কমার্স। ই কমার্স মার্কেটিং কি? ই কমার্স মার্কেটিং হচ্ছে যে, আপনি যদি এখানে আসেন, নিউ একটা ট্যাব নিয়ে আমি এখানে লিখলাম দারাজ। আমরা দারাজ লিখলাম, দারাজের কিন্তু অনেকগুলা, এই যে এখানে আমি যে বললাম স্পন্সর করা থাকে। দেখেন, দারাজে কিন্তু এখানে মানে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে মার্কেটিং মার্কেটিং করতেছে আর কি। অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে মার্কেটিং করতেছে দারাজ বাংলাদেশ। তো এই কাজগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, আর এইগুলা কাজের কিন্তু হিউজ পরিমাণ চাহিদা। দুনিয়াতে যতদিন বিজনেস থাকবে ততদিন কিন্তু এই কাজগুলা এভেলেবল থাকবে। সো এই ডিজিটাল মার্কেটিং এর কাজ কখনো শেষ হবে না, যতই কম্পিটিটর বা যতই মানুষ থাকুক না কেন। তো দারাজ থেকে আমরা একটু ভিতরে যাই। তো দারাজের ভিতরে যাওয়ার পর দেখেন বিভিন্ন প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলা হয়তো বিভিন্ন ইয়াতে আছে, এগুলা যদি প্রোমো কোড টোড আছে, এটা এভাবে যদি লিঙ্ক নিয়ে বিভিন্ন ভাবে গ্রুপে শেয়ার করেন, ওই লিঙ্ক থেকে যদি আহ কেউ এসে এই প্রোডাক্টটা বাই করে, তাহলে ওইখান থেকে আপনি একটা কমিশন পাবেন। বা এটাই হচ্ছে ই কমার্স মার্কেটিং। এটা হচ্ছে ই কমার্স মার্কেটিং। আচ্ছা, 7 নম্বরে যেটা রাখলাম, এটা হচ্ছে বেসিক গ্রাফিক ডিজাইন। অর্থাৎ আপনাকে বেসিক কিছু ডিজাইন শিখতে হবে। এখন গ্রাফিক ডিজাইন তো আমরা সকলেই জানি, ব্যানার ট্যানার ডিজাইন করা, যেরকম এটা একটা ব্যানার, এটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনের অংশ। এরপর আপনি ধরেন, আমরা যে ব্যানার গুলা বানাই, এগুলোও কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা অংশ। এগুলোও কিন্তু, যে থাম্বনেল গুলো আমি বানাইছি, এগুলোও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনের অংশ। এখন গ্রাফিক ডিজাইন মূলত আপনাকে কেন শিখতে হবে? গ্রাফিক ডিজাইন শিকার একটা কারণ হচ্ছে, ধরেন আপনি একটা বায়ারের জন্য একটা গুগল অ্যাডস রান করবেন, বা ফেসবুক অ্যাডস রান করবেন, বা একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলের ধরেন লোগো না থাকলে আপনাকে একটা লোগো বানিয়ে দিতে হবে। যদি ব্যানার না থাকে তাহলে একটা ব্যানার বানিয়ে দিতে হবে। এখন ফেসবুকে একটা পেজের জন্য একটা ধরেন অ্যাড রান করবেন, পেজের জন্য একটা আই ক্যাচিং আপনাকে একটা আহ, কি বলে ব্যানার বা পোস্ট ডিজাইন, এটা আপনাকে করতে হবে। এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে বায়ারে কিন্তু আপনার কাজ দিবে। এখন যদি আপনি এই অ্যাডস ক্যাম্পেইন পারেন, বাট ফটোশপটা পারেন না বা ইলাস্ট্রেটরটা পারেন না, তখন বায়ার কি আলাদাভাবে যাবেন বলেন তো এই এই কাজটার জন্য অন্য কোথাও থেকে হায়ার করে যে আমাকে একটা ব্যানার বানিয়ে দাও? মূলত যাবে না, তখন আপনাকে কাজটাই দিবে না। এটাই হচ্ছে মূলত আজকে বেসিক যে কাজগুলা, মানে কি কি শিখতে হবে, এটা মূলত একটা ছিল একটা গাইডলাইন। যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসতে চান, সবাইকে স্বাগতম। আশা করছি সকলে ভালো কিছু করতে পারবেন। আমার জন্য দোয়া করেন। আজকের ভিডিওটা আর লং করছি না, এতটুকু বোঝাই। যেতটুকু আমি দেখেছি এতটুকু যদি বুঝে থাকেন, আর যদি ভিডিওটা আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দিবেন। আর যারা মার্কেটিং শিখতে চায় তাদের কাছে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে যারা আসতে চায় তারা হয়তো ভালো একটা গাইডলাইন পেয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।